তো গুড মর্নিং ফ্রম তাবো। এখন আমরা আছি হচ্ছে তাবোতে। আর এই চা চলে এসছে, চায়ের চুস্কিটা দিই। এক চুস্কি বানতা है ऐसा नज़ारा देखते देखते एक चुस्की तो बनता है बॉस। মানে এই রোদ্দুরটা না থাকলে খুবই কষ্ট হতো। বিভৎস ঠান্ডা পড়েছিল কাল রাত্রিবেলা, -6 দেখেছিলাম, -7-8 চলে গেছিলো। সকালবেলা উঠে দেখছি এইসব জায়গায় যেখানে রোডে জল ফল জমে থাকে ওই সব জায়গাগুলো পুরো বরফ হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। বাথরুম করতে গিয়ে সকালবেলা কল চালিয়েছি, কল দিয়ে দেখি জলই আসছে না। এই জাস্ট এখন ধরে নাও আধ ঘন্টা 1.5 ঘন্টা পর কলে জল এসছে। মানে সূর্য মামাজি সব ক্রিয়াকলাপ এখানে। তো চলো রেডি হবো, তাড়াতাড়ি বেরোবো। কাজাতেও হেভি ঠান্ডা, আর জানি না কাজাতে বরফ পড়ছে কি পড়ছে না। আপডেট তো দেখলাম সকালে উঠে যে পড়ছে। আর চলো গিয়ে দেখা যাক কি অবস্থা হয়ে আছে। তো বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 8টা, 8:30 মতন বাজে। আর এটা হচ্ছে আমাদের রুম, একবার দেখো, একটু দেখো একবার। তো গুলো চলো আমরা এখান থেকে বেরোবো। আর এই হচ্ছে আমাদের কালকের বিল। এটা হচ্ছে হোটেল তরজান। আর জাস্ট দেখো 1900 টাকা বিল হয়েছিল। এটা হচ্ছে বাইরের ভিউ। আবার জাস্ট দেখো, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আলাদাই না, কিছু আলাদাই লাগছে, সেরা সেরা লাগছে। এইটা হচ্ছে হোটেলটা, নাম্বারটা নোট করে নিও। হোটেল তরজান, হোটেল তারোজান। আর এই হচ্ছে আমাদের বেস্ট, অল বিটস আর হেয়ার। আর ওয়ার করতে রেডি হবে, চেন লুপ করে নিয়েছি। চেঞ্জ পকেটটা শুধু খারাপ হয়ে গেছে আমার। ঠিক আছে, আশা করি চলে যাবে। তো চলো বেরোই। এখন যাবো সোজা হচ্ছে পিন ভ্যালি আর মাঠ ভিলেজ যাবো। তো দেখা যাক, চলো বেরোই আগে। চলো বেরোলাম। এই হোটেলটা ছিলাম, হোটেল তরোজান। তরোজান কিছু ফেলি নেই। হার আর মহাদেব ঠাকুর। বেরোলাম বাইরে, কি ঠান্ডা, বাবারে বাবারে বাবা। বাই বাই তাবো। এখন ঘড়ির কাটা পুরো পাক্কা 10টা নাগাদ বেরোলাম। বেশিরভাগ দেখো না ঘরে একদম তালা চাবি দেওয়া। এটা হচ্ছে গুরু তাবো ভিলেজ ছিল, এখানেই শেষ। বেসিক মানে একদমই ছোট ভিলেজ, মোটামুটি 200 থেকে 300 লোক এখানে বসবাস করে। এখন সোজা আমরা যাব হচ্ছে ডাঙ্কার মনাস্ট্রি। ডাঙ্কার হচ্ছে এই লাহোল স্পিতির সব থেকে ক্যাপিটাল সিটি। আর সোজা ওপরে মাউন্টেনগুলো দেখো কি সুন্দর লাগছে। আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। স্পিতি ভিলা, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এগুলো বন্ধ এখন। এগুলো ভাড়া কত নেবে? 4,000 4,500 টাকা ভাড়া আছে। এইসব সাইডে ভাড়া বেশি, বিকজ এদেরকে যেহেতু এরা লিজে এখানে হোটেল খুলেছে, এদেরকে ওইটু জায়গার মধ্যেই মনে হয় প্রত্যেক বছরে হয়তো ধরে রাখো 15 থেকে 20 লাখ টাকা দিতে হয়। আই থিঙ্ক সরকারকে দিতে হয়, নাহলে যার যার জায়গা হবে তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে তাবো ব্রিজ, এর নিচে কোনো জল নেই। लाइफ में अगर कुछ डेयरिंग करना है आप लोगों को, एडवेंचरस करना है, तो फिर स्पीति आओ भाई। स्पीति में है एडवेंचर और डेयरिंग। রাস্তা দেখো, রাস্তা পাহাড় কাটা, কি ভয়ানক রাস্তা দেখো একবার। আগে 2-3 বছর আগে এইসব জায়গায় রাস্তাই ছিল না। আর আমার পাশ দিয়েই বয়ে যাচ্ছে এই সাইড দিয়ে তোমার স্পিতি রিভার। হ্যাঁ, আমরা এই সাইড দিয়ে এসেছি, এই সাইড দিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এদিক দিয়ে গেলে মনে হয় ভিলেজ চলে যাবে, গ্ল্যাম স্পিতি লেখা আছে। আর এদিকে চলে গেলে কাজা, আর এদিকে গেলে হচ্ছে নাদাং আর গ্ল্যাম স্পিতি। এদিকে আমরা মোস্ট প্রবাবলি যাচ্ছি হচ্ছে কাজার দিকে। তো চলো, এদিকে রাস্তা দেখো, আর পাশ দিয়ে স্পিতি রিভার চমকাচ্ছে। আমরা এখন আছি কোথায় নিজেও জানি না কোথায় আছি। যাই হোক, এদিকে পাহাড়গুলো দেখো। এইটা দেখার জন্যই দাঁড়ালাম, কোথায় দাঁড়িয়েছি সেটা জানি না, বাট এইটা দেখার জন্য দাঁড়িয়েছি। এটা দেখো, আর পেছনে পাহাড়টা দেখো। আমরা চলে এসেছি অ্যাট পো ভিলেজ। এটা হচ্ছে POH পো। এইসব জায়গায় না কোনো পুলিশ আছে না কিছু আছে, কিছুই নেই। যা ইচ্ছা করো, তোমার মর্জি, কেউ কিছু বলার নেই। এদিকে রাস্তাটা জাস্ট দেখো একবার, আলাদাই লাগছে। এটা ড্রোন শট নিলে এখান দিয়ে ফাটাফাটি লাগতো, ফাটাফাটি। বাবা মুখে কিও ঠান্ডা লাগছে। তো গুরু এইখানে এই পাথরগুলো দেখো, এখানে পাহাড়গুলো দেখো গুরু। এই সাইডটা, আমার লেফট হ্যান্ড সাইডটা দেখো, পুরো অন্য রকম, সব চূড়া বসানো। দেখো ওপরটা দেখো একবার, স্পিতি। ওই রিলসগুলোতে কেন বলেছিল কিছু যদি অ্যাডভেঞ্চার আর ডেয়ারিং করতে হয় লাইফে, তাহলে মানালি সে স্পিতি কা ট্রিপ অবশ্য করে।
আমরা করছি তোমার থেকে সিমলা থেকে, একই হলো। বাবা গাড়ি তো হু হু করে এগিয়ে যাচ্ছে, কোনো দাঁড়ানোর কোনো এই নেই, সিনই নেই। এদিকে রাস্তাটা দেখো, সেদিকে রাস্তার অবস্থাটা দেখো একবার, কিরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আলাদাই কেটিএম এর একটা আলাদাই ফিল আছে এইসব রাস্তা। আগের বারে লাদাখে এসেছিলাম ডমিনার নিয়ে, এবারে লাদাখে এসেছি কেটিএম অ্যাডভেঞ্চার নিয়ে। তো বেসিক্যালি আমাদের এখন 50 কিলোমিটার যেতে হচ্ছে, মানে তাবো থেকে কাজা হচ্ছে মিনিমাম 50 কিলোমিটার মতন ধরে রাখো। তার ঠিক 20 কিলোমিটার আগে পিন ভ্যালি যাওয়ার রাস্তা ওখান থেকে ডিভাইড হচ্ছে। অ্যাভারেজ আমি বললাম মোটামুটি ধরে রাখো। কত ছোট রাস্তা দেখো, খুবই খারাপ, খুবই খারাপ। এখনো স্পিতির রাস্তা খারাপ আছে কিছুটা হলেও, তাবো অবধি তোমার রাস্তা খুবই ভালো। এইখানে দেখো লেখা আছে ডাঙ্কার, এখান থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার আমাদের উপরে যেতে হবে। আর নিচে হচ্ছে কাজা, কাজা হচ্ছে 24 কিলোমিটার। তো চলো ডাঙ্কার যাই দেখি। যদি ওপরে উঠতে হয় তাহলে যাব না, কারণ শরীরের মধ্যে অতটা হচ্ছে না, ওপরে উঠবো না, যা হবে নিচেই। তো চলো বেরোই। তো এখান থেকে 8 কিলোমিটার যাবো, 8 কিলোমিটার আমরা উপরে উঠছি। ডাঙ্কার মনাস্ট্রি, ডাঙ্কার লেক, এই দুটো দেখবো। এক্সট্রিম স্পিতি রাইড হচ্ছে আমাদের এটা। তো সামনেই দেখা যাচ্ছে ডাঙ্কার ভিলেজ, এই দেখো, সেই দেখো মনাস্ট্রি ডাঙ্কার। তো চলো, এখানে একটা লেকও আছে, ডাঙ্কার লেক। সামনের ভিউটা দেখো, স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখো একবার, পুরো সাফ টান একদম। এবার এখান থেকে ভিলেজটা দেখো, কি ছোট ভিলেজ। খুব জোর 100 মানুষ থাকে মনে হয়, 100 মানুষও থাকে কিনা তার সন্দেহ আছে। ফুল উইন্টারে ডিসেম্বর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এই যে জায়গাটা পুরো স্নো ঢাকা হয়ে যায়। তো চলে এসেছি অ্যাট লাস্ট ডাঙ্কার মনাস্ট্রি। 8 কিলোমিটার মনে হয় আমাদের আধ ঘন্টার উপরে লেগে গেছে। এই দেখো ডাঙ্কার মনাস্ট্রির গেট, এটা সেই দেখো ডাঙ্কার মনাস্ট্রি দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাঙ্কার মনাস্ট্রি। এটাই তো মনে হয় মনাস্ট্রি, আলাদাভাবে কিছুটা তৈরি হচ্ছে দেখো। হ্যাঁ ডাঙ্কার মনাস্ট্রি, এই মনাস্ট্রি এটা, ওটা অন্য ভিউ, ওটা হিল টপ ভিউ। ওর থেকে ভিউটা দেখো, এটা দেখো একবার, কি সুন্দর ভিউ, আলাদাই লাগছে। ওদিকটা দেখো একবার, পুরো পেন্টিং। স্পিতি রিভারটাকে দেখো, এই দেখো স্পিতি রিভার। আমি এখন চলে এসেছি হচ্ছে ডাঙ্কার মনাস্ট্রিতে। তো ডাঙ্কার মনাস্ট্রির ভেতরে ভিডিও করতে দেয় না, তো দেখাতে পারলাম না। এই হচ্ছে ডাঙ্কার মনাস্ট্রি, তার নিচে হচ্ছে খাবারের দোকান। 1 প্লেট করে মোমো দিয়েছি আর চা দিয়েছি। তো মোমো আর চা খেয়ে এখান থেকে বেরোবো। আর একটা এখানে ডাঙ্কার লেক আছে। তো ডাঙ্কার লেকটা মেবি হয়তো দেখতে পারবো না, বিকজ ট্রেকিং করে উঠতে হবে। ওই যে রাস্তাটা যাচ্ছে দেখো, ওই দেখো, ওই 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 যে মনাস্ট্রির ওপর দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে দেখো, ওপরে চলে যাচ্ছে। ওই দেখো, ওই রাস্তাটা সেই মাথায় চলে গেছে। ওই মাথায় গেলে ডাঙ্কার লেকটা পাবো। এটা হচ্ছে নতুন মনাস্ট্রি, এটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি। এর উপরে আরেকটা তোমার ফোর্টও আছে, ওই দেখো। ওই ফোর্টটা দেখার জন্য তোমাকে ওইখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে। চলো বেরোবো এখান থেকে। নিঃশ্বাসে একটু কষ্ট হচ্ছে, আর মহাদেব ভাইগুলো কৃপা কর না। এখন বেরোচ্ছি আমরা মনাস্ট্রি থেকে। উপরে দেখো, এখানে তোমরা কিন্তু মানে কাক দেখতে পাবে না, এখানে দাঁড় কাক দেখতে পাবে, বড় বড় দাঁড় কাক। সব ওগুলো, সব যা দেখছো সব দাঁড় কাক ওগুলো। আর আরেকটা জিনিস বলে রাখি, দাঁড়াও, এটা হচ্ছে নতুন মনাস্ট্রি। এই দেখো গুরু, জল বরফ হয়ে গেছে দেখো। রাত্রিবেলা আসলে পুরো জমে যাবো, -10-12 তো চলেই যায়। ডাঙ্কার যাওয়ার জন্য আমরা উপরে গেছিলাম, আর এটা দিয়ে সোজা টুয়ার্স কাজা যাবো। কাজা, পিন ভ্যালি সব এইদিকে। এখান থেকে কাজা মোটামুটি 24 কিলোমিটার, লোসার 80 কিলোমিটার। এইসব জায়গায় গান শুনতে লাগবে না, এমনই একটা ভাইব হয়ে আছে। গান লাগবে না, তুমি গান তৈরি করে নেবে নিজের মতো। মানে জলগুলো বরফ হয়ে গেছিলো সকালবেলা, এখন তাও ঠিক আছে। ওয়াটার ক্রসিং, স্পিতি আসবার ওয়াটার ক্রসিং করবো না, এটা কি হতে পারে? সকালবেলা এই জলগুলো সব বরফ হয়ে গেছিলো। কাজা এখান থেকে 22 কিলোমিটার। কাজা যাওয়ার আগে আমরা পিন ভ্যালি যাব। এটা দেখো একবার, সব জলগুলো বরফ হয়ে আছে দেখো। উল্টে আবার ঝর্ণাটা পড়ছে, নিচের জলগুলো দেখো পুরো বরফ হয়ে আছে, দেখতে পাচ্ছ তো? দাঁড়াও তোমাদের ফোন থেকে দেখাই।
এই দেখো এখানে জলের সাথে বরফ জমে আছে, দেখো কত ঠান্ডা পড়ে এদিকে রাত্রিবেলা, আর ওই উপর দিয়ে জল পড়ছে। তো চলো বেরোই এখান থেকে, আর এই ঝর্ণাটা দেখানোর জন্যই তোমাদেরকে দাঁড় করালাম। দেখো একবার পুরো বরফ হয়ে গেছে, তার মানে জলটা কত ঠান্ডা ভাবো। বাপরে বাপ, ছোট্ট করে মুনল্যান্ড আছে দেখো, এটাকে মুনল্যান্ড বলা হয়। লাদাখে এইরকমই পাহাড়গুলোকে মুনল্যান্ড বলে। কি সুন্দর পাহাড়গুলো দেখো একবার। ये दिल मेरे ख्वाबों का बंजारा तू ही ना। काजा 16 किलोमीटर, पिन वैली 34 किलोमीटर। हाँ चलो बेरो। तो देखो वेलकम टू पिन वैली লেখা আছে, দেখো ওপরেই লেখা আছে ওয়েলকাম টু পিন ভ্যালি। পিন ভ্যালি রাস্তা একটু খারাপ আছে, এখান থেকে পিন ভ্যালি বলছে 34 কিলোমিটার। তো 34 আর 34 টোটাল আমাদের ডিস্টেন্স মোটামুটি ধরে রাখো 64 কিলোমিটারের মতো, 68 কিলোমিটার, 70 কিলোমিটার কাছাকাছি। পাহাড়ে এই রাস্তায় 70 কিলোমিটার মানে অনেকটাই। টাইম আছে আমাদের হাতে, আরামসে পৌঁছে যাবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, পিন ভ্যালি ন্যাশনাল পার্কও আছে এখানে, বাট পার্কে আমরা যেতে পারবো না। পার্কে যেতে হলে আমাদের ট্রেক করে যেতে হবে, বাট ট্রেক করার মতন আমাদের কাছে টাইম নেই এখন। এটাই যাই আপাতত, দেন যা হবে সব ডিটেলস তোমাদের বৃত্তান্ত তথ্য সব বলবো। পাশ দিয়ে যে রিভারটা দেখছো এটা হচ্ছে পিন রিভার। পিন ভ্যালির জন্য এটা পিন রিভার নাম দিয়েছে। পুরোটাই খারাপ রাস্তা এরকম পিন ভ্যালির। তোমরা যদি আসো একটু টাইম নিয়ে এসো, মনে হচ্ছে কিছু একটা সিনিক বিউটি বা কিছু একটা সিনিক বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখতে পাবো এরকম রাস্তা দিয়ে যখন যেতে হচ্ছে। 34 কিলোমিটার এই রাস্তায় তোমাদের ভালোক্ষণই লাগবে, 1.5 ঘন্টার মতো লাগবে। 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে ধরে রাখো। যদি টানা যাও নাহলে 2 ঘন্টা ধরে রাখো। আমাদের 1 কিলোমিটার ক্রস করতেই ভালোই টাইম লাগছে। তার কাজ চলছে এখানে, কিছু বছর পর এখানে পুরো টারম্যাক রোড হয়ে যাবে। এখান থেকে মুদ ভিলেজ বলছে 12 কিলোমিটারের মতো। আমরা জিজ্ঞাসা করে করে এলাম। যদি তোমরা কখনো এখানে আসো প্লিজ, নেটওয়ার্ক পাবে না, এটা মাথায় রেখে দিও। মুদ ভিলেজ ও সঙ্গম ভিলেজ সব আগে নিচে জানা, ঠিক আছে। দেখো গুরু, আমরা জিজ্ঞাসা করে করে যাচ্ছি। ব্রিজটা কত বড়, বাপরে বাপ। মুদ ভিলেজ, সঙ্গম ভিলেজ, পিন ভ্যালি সব এইখানেই পড়ে, আর বেশি কিলোমিটার আশা করি বাকি নেই। তোমার সঙ্গম ভিলেজ থেকে তোমার পড়বে হচ্ছে মোটামুটি পিন ভ্যালি, মুদ ভিলেজ 2 থেকে 3 কিলোমিটারের মতো। পুরো নতুন ব্রিজ দেখো একদম। নিচের জলের মধ্যে কিছু কিছু বরফ জমে আছে। এখান থেকে ঠিক টাইমে না বেরোতে পারলে বুঝতেই পারছি কি অবস্থা হবে আমাদের। এটা হচ্ছে সঙ্গম ভিলেজ। ওপরের ভিউটা দেখো একবার, কি সুন্দর লাগছে, সেরা লাগছে সেরা। এটাই হচ্ছে সঙ্গম ভিলেজ। मुद विलेज किस तरफ है? मुद विलेज, मुद विलेज कितना है, कितना किलोमीटर? 13। মাঠ ভিলেজ চলেই এসেছি, আর মিনিমাম ধরে রাখো 8 কিলোমিটার মতন বাকি। এই যে জায়গাটা যেটা দেখছো এটা হচ্ছে মাঠ ভিলেজের কাছেই। তো মাঠ ভিলেজ আর পিন ভ্যালি বিখ্যাত তার কারণ হচ্ছে পুরো এরকম শুষ্ক পাহাড়ের মাঝখানে ওরকম গ্রিনারি তোমরা দেখতে পাবে। আমরা এখন গেলে গ্রিনারি দেখতে পাবো কিনা জানি না, বাট তোমরা যদি বর্ষাকাল বা সিজনে আসো তো নিশ্চয়ই তোমরা পুরো শুষ্ক পাহাড়ের মাঝখানে এরকম গ্রিনারি একটা ভ্যালি দেখতে পাবে। লাস্ট চলে এসেছি মুদ ভিলেজ। দিস ইজ দ্য মুদ ভিলেজ। এখানে সিজনে আসলে পুরো তোমরা গ্রিনারি দেখতে পাবে। তো এটাই হচ্ছে মুদ ভিলেজ, একবার জাস্ট দেখে নাও। আমরা এখন মুদ ভিলেজ থেকে বেরোচ্ছি। যে গরু, এই হচ্ছে ভেড়া, এই হচ্ছে খচ্চর। সামনে সিনিক বিউটিটা দেখো, বিউটি বিউটি। ওই ভাই কি জোর যাচ্ছি ভাই, আমি কি জোর যাচ্ছি ভাই, উড়ে সাটা সাটা।
চলো গুরু, স্যাটেলিং করতে করতে যাওয়া হচ্ছে। এইসব রাস্তায় স্যাটেলিং করার মজাই আলাদা আমার বাইকটা নিয়ে। উপরের জাস্ট রাস্তাটা দেখো, উপরের জাস্ট ভিউটা দেখো, বিউটি বিউটি বিউটি। এটাও কিন্তু লাদাখেরই একটা ছোট পার্ট, অংশ বলতে পারো, যেটা আমাদের হিমাচলের আন্ডারে পড়ে। সেই জন্য এটাকে লাহোল স্পিতি বলা হয়েছে। কলকাতা থেকে বেরিয়ে কতগুলো স্টেট টপকে আমরা এখানে লাহোল স্পিতিতে ঘোরাঘুরি করছি। আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এখনও আমাদের এখান থেকে 10 কিলোমিটার বাকি আছে। তো চলো 10 কিলোমিটার যাব টুওয়ার্ডস যেখান থেকে আমরা পিন ভ্যালি যাওয়ার জন্য টার্ন নিয়েছিলাম। তো তোমরা যদি এই রাস্তাটা যদি আসো, প্লিজ 2 ঘন্টা আপ ডাউন লাগবে, মানে টোটাল 3 ঘন্টা ধরে রাখো আপ ডাউন। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা খুব জোর ম্যাক্স লাগতে পারে, ওর থেকে বেশি লাগবে না, কারণ রাস্তার অবস্থা খারাপই বলতে পারো। আমি এখনও পর্যন্ত ভালো দেখিনি, তো আমি কিছু বলতে পারবো না। আমি বাইক নিয়ে এসেছি বলে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে আসলে একটু এত টাইম লাগতো। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, পিন ভ্যালি যদি যেতে হয় তাহলে মাস্ট ভিজিট ইন সিজন। আমরা জাস্ট এমনি দেখার জন্য গেছিলাম, আমরা তো এমনি ঘুরতেই বেরিয়েছি বাইক নিয়ে, তো দেখেই এলাম, টাইম আছে হাতে। আর যেখান থেকে তুমি পিন ভ্যালি থেকে বেরবে, ওইখান থেকে তোমার 19 কিলোমিটার হচ্ছে কাজা। এই পিন ভ্যালির গেট থেকে বেরোলাম, আমরা এখন লেফটে যাবো, কাজা হচ্ছে লেফটে। চলো যাই, ঠান্ডা লাগছে। তো কাজার রাস্তা একটু খারাপ আছে, আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন ঘড়ি কাটা হচ্ছে 4:27। সূর্যের আর পাত্তা নেই, সূর্য এবার নিচে নামবে, এবার ঠান্ডা এবার পড়বে, হাতগুলো এমনি ফ্রিজ হচ্ছে আস্তে আস্তে। এইসব সার্কিটে, লাদাখ স্পিতি সার্কিটে না একটা জিনিস খুব খারাপ, মানে যতক্ষণ তোমার সূর্যের আলো থাকবে ততক্ষণ খুব সুন্দর, বাট যখনই সূর্যের আলো চলে যাবে ব্যাস এতটাই ঠান্ডা পড়ে যায়। আবার এই নভেম্বর মাসে কি বলবো, আর এতই অন্ধকার থাকে যে কিছুই দেখা যায় না, পুরো অন্ধকার, পুরো নো লাইট, নাথিং এলস। এদিকের এই যে রাস্তাটা না, এই রাস্তাটা তোমার এখনো পর্যন্ত ম্যাপে দেখায় না, আর ম্যাপে যদিও দেখায় তো রেড দেখাবে, রোড ক্লোজ বলে দেখাবে, কিন্তু রাস্তাটা টোটালি, তোমাদেরকে বলে রাখি, এই রাস্তাটা টোটালি খোলা। যদি ম্যাপ দেখে কিছু বিচার করে থাকো এই সব সার্কিট, তো আমি বলবো একদমই বিচার করো না। একটাই গাড়ি চালাচ্ছি তো সেই জন্য পাফাগুলো কিরম জমে যাচ্ছে, পৌঁছে রক্ত জমে যাচ্ছে আমাদের। তো এখান থেকে কাদা দেখাচ্ছে 10 কিলোমিটারের মতো। এখন 4:36 বাজে, মোটামুটি যদি এরকম রাস্তা থাকে আরামসে 5টার মধ্যে ঢুকে যাবো। এখানে আবার মাঠ আছে, মাড হাউস আছে, এই দেখো মাড হাউস করে রেখেছে কি সুন্দর। এটা হচ্ছে কাজা থেকে 8 কিলোমিটার দূরে এরকম তোমরা মাড হাউস পাবে, এরকম নদীর ধারে। আমরা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছি, কাজা কিন্তু অনেকটাই ওপরে। ওপরের পাহাড়গুলো দেখো একবার, কিরকম কাটা 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 কিরকম রয়েছে, দেখো কি সুন্দর। अरे भाई कुदरत का कमाल है ब्रो, कुदरत का कमाल। সব ভগবানের সৃষ্টি দেখো একবার, ওপরওয়ালার সৃষ্টি না হলে এরকম হতে পারে না। ওপরওয়ালা যা সৃষ্টি করে দিয়েছে, শুধু বানানোর দায়িত্ব আমাদের। পুকুরের পাশে দেখো কত গাছ আছে, এইসব গাছে একটাও পাতা নেই, এত ঠান্ডার জন্য সব শুকিয়ে গেছে। আবার গাছে পাতা হবে যখন শীতকাল ছেড়ে গরমকালের দিকে যাবে। দেখো পুরোটা ভর্তি, পুরোটা। এটা হচ্ছে কাজা গেট, দেখো অ্যাট লাস্ট আমরা কাজা এন্ট্রি নিলাম। কাজাটাও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, দেখো আস্তে আস্তে ঘর বাড়ি কত কি তৈরি হচ্ছে। শীতকাল হলে এই কাজা শহরটা পুরোটা ঢেকে যায় ভাবো। তো গুরু এদিকে বলছে হচ্ছে নিউ কাজা পেট্রোল পাম্প, এদিকে সোজা গেলে এদিকে সোজা রুটটা ধরতে হবে, আর এদিকে হসপিটালও আছে। আর এই নিচে দিয়ে গেলে হচ্ছে মেন মার্কেট, মেন বাজার, ওল্ড সিটি, এটিএম, মেডিকেল স্টোর, ওল্ড সার্কিট হাউস। চলে এসেছি আমরা, এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাক, আর এই হচ্ছে রুম, মাড হাউস টাইপের বলতে পারো। আর এখানে কেটলি দিয়েছে, আর বিশ্বাস করো এখানে কল দিয়ে কিন্তু জল আসছে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে টেম্পারেচার এখন -4, তো -4-এ জল আসছে না। তো যাই হোক, আমরা ঠান্ডা জলেই মুখ টুক ধুলাম, বাট বাইরে বিশাল ঠান্ডা। তো চলো, আমরা রুমে অনেকক্ষণ আগে চলে গেছিলাম, তো একটা ব্যাড নিউজ পেয়েছি। তো ব্যাড নিউজটার জন্য আমরা একটু ডিসকাশন করছিলাম নিজেদের মধ্যে, কোন রুটটা নিলে ভালো হয় না হয়, এইসব কিছু ডিসকাশন করে দেন আবার ব্লগটা শ্যুট করছি। তো মেন প্রবলেমটা হচ্ছে যে আমাদের মানালি হয়ে বেরোতে দেবে কি দেবে না সেটা আমি কনফার্ম নয়। একটু হোটেলের লোক বললো যে মানালি হয়ে চাপ আছে বেরোতে দেওয়া, মানে বাইক অ্যাটলিস্ট তো চাপ আছে। এবারে আমি একজনের কথা ভরসা করছি না, আরও 2-3 জনকে জিজ্ঞাসা করি, গাড়ির ড্রাইভারদের জিজ্ঞাসা করি, দেন কনফার্ম হবো। সেম রুট হয়ে আবার যেতে আমাদের হেভি কষ্ট হবে সিমলা হয়ে। তো কি করব, চলো দেখা যাক। আজকের ব্লগ ভাবছি এখানেই এন্ড করছি। এন্ড করার আগে
শুক্রিয়া আলবিদা মাশাআল্লাহ সায়নারা খুদা হাফিজ টাটা বাবা আওয়াকের টাটা বাবা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস অ্যান্ড বুম